নিতুর নীরব প্রতিবাদ, অ্যান্থনি কি ডিরেক্টর মেটেরিয়াল? তো ইস্টবেঙ্গল সংক্রান্ত এই অল্প কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই ইস্টবেঙ্গল মিডিয়া টিমকে, যে তারা গতকালের ওই একটা ইনসেনসিটিভ একটা যে পোস্ট করেছিল, ওই দিল দিল জান জান মহাবাডান, সেটা তারা ডিলিট করে দিয়েছে। দেখুন, খেলাধুলা আমরা শিখি কেন, স্পোর্টস শিখি কেন? মূলত স্পোর্টিং হওয়ার জন্য, তো একটা ভালো মানুষ হওয়ার জন্য। তো এই ক্ষেত্রে যে আমি আমার আগের অডিওতে বলেছি, মোহামেডান আপনারা জানেন কী কী কারণে তারা দুর্বল এই মুহূর্তে, তারা বিদেশি খেলাতে পারছে না। তো এরকম একটা দল বিরুদ্ধে খেলা পড়েছে, খেলাটা তো আমাদের হাতে না, খেলাটা রয়েছে, খেলাটা আমরা বড় ব্যবধানে জিতেছি 7-0 গোলে। তারপর তাদের না হিউমিলিয়েট করাটা ঠিক নয়। এটা আমরা চিরকাল পড়ে এসেছি ছোটোবেলা থেকে, যে যুদ্ধে একবার আপনি যুদ্ধটা জিতলেন, তারপর আপনি যে পরাজিত তাকে লাঞ্ছিত যতটা কম সম্ভব করবেন। ঠিক আছে? এটা একটা মানে জীবনের একটা দর্শন হওয়া উচিত মানুষের। খেলা হয়ে গেল, জিতে গেলেন। এবার দেখুন, মোহনবাগান সুপার জায়ান্টকে যদি আপনি হারান, তারপর আপনি উন্মাদনা করতেই পারবেন, কারণ তারা বড় বাজেটের টিম, মানে সেম লেভেলের টিম। হ্যাঁ, তারা আপনাকে মাঝে মধ্যে খোঁচা মারে, আপনি খোঁচা মারেন, ঠিক আছে। কিন্তু যে আপনি জানেন যে আপনার সাথে লড়াইয়ের অনেক আগেই যে দুর্বল, এবং যে দুর্বলতার কারণ এই মুহূর্তে তাদের বিয়ন্ড দ্য কন্ট্রোল, তাকে হিউমিলেটটা করবেন না, ঠিক নয়। আচ্ছা, নিতু নীরব প্রতিবাদ আর অ্যান্থনি কি ডিরেক্টর মেটেরিয়াল? অ্যান্থনি মানে আমাদের অ্যান্থনি অ্যান্ড্রুজ, যে মহিলা টিমের হেড কোচ, তাকে নিয়ে একটা আলোচনা অল্প করেছিলাম চ্যাট ফোরামে। তাকে নিতু প্রতিবাদ নিয়ে আসি। নিতুকে তো মাঝে মধ্যেই আমি একটু সমালোচনা করি, আবার তার যে ভালো যেগুলো গুণ সেগুলো বলি। ফুটবলের বিষয়ে তার তো খাটো মাথা, এটা বারংবার বলে আসছি যবে থেকে চ্যাট ফোরাম শুরু করেছিলাম। কিন্তু নিতু গতকাল একটা বেশ পরিপক্ক একটা কাজ করলো। দেখলাম ওকে মিডিয়া জিজ্ঞেস করলো যে এই ম্যাচ নিয়ে, বললো আমি ম্যাচ নিয়ে কিছু বলবো না। মানে অদ্ভুত একটা করলো, বললো আপনি ফ্যান হিসেবে বলুন। বললো আমি কী করে ফ্যান হিসেবে বলবো? এটা মানে মিডিয়ার বোঝা উচিত যে আপনি যদি ধরুন, একটা উদাহরণ দিচ্ছি, আপনি মুখ্যমন্ত্রীকে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বললেন আপনি কিছু বলুন, বললো না আমি বলবো না। না, আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে বলুন। এটা কখনো হয়? মমতা বন্দ্যোপাধ্যায় যখনই কিছু বলবে, সেটা সবাই ধরে নেবে এটা মুখ্যমন্ত্রী বলছে বা তৃণমূলের সুপ্রিমো বলছে। তেমনই নরেন্দ্র মোদী যদি কিছু একটা বলেন, আপনি বলতে পারেন আপনি ভারতের নাগরিক হিসেবে কিছু একটা বলুন, তো এই যুদ্ধ নিয়ে আপনার একটা মতামত দিন। আপনি যদি বলেন এখন এই ইরানে যে যুদ্ধটা চলছে, আপনি কিছু বলুন, উনি বললেন না আমি বলবো না। আপনি বললেন আপনি সাধারণ একটা মানে একটা দর্শক হিসেবে কিছু বলুন। উনি যদি কিছু বলেন নরেন্দ্র মোদী, তো সেটা ধরে নেওয়া হবে গোটা বিশ্বের কাছে যে এটা ভারতের প্রধানমন্ত্রী বলছেন, বা বিরোধী যারা তৃণমূল তারা বলবে এটা বিজেপির প্রধান বলছেন। তো তেমনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বললে, ক্ষেত্র বিশেষে কেউ বলবে এটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বয়ান, কেউ বলবে এটা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর বয়ান। তো এইগুলো বোকা বোকা। আপনি নিতুকে বলছেন না আপনি ফ্যান হিসেবে ম্যাচ নিয়ে বলুন, নিতু এটা মিডিয়াকে ভালোই বলেছে, এইটা কখনো হতে পারে? তো নিতুর প্রতিবাদটা থেকে একটা জিনিস তো পরিষ্কার হয়ে গেল, যে আগামী মরশুমে ইমামি সেই অর্থে থাকবে না। যদি থাকেও, মানে সেই অর্থে থাকবে না, মানে তারা ওই মানে প্রাইম মানে ফাইন্যান্সিয়াল পার্টনার হিসেবে থাকবে না। মানে এমন নয় যে তারাই ম্যাক্সিমাম টাকা দিচ্ছে এবং তার দিল টেক কলস ম্যাক্সিমাম কেসেস, সেটা হবে না। এটা পরিষ্কার হয়ে গেল ব্যাপারটা অনেকটা। এবার অ্যান্থনি নিয়ে একটা কথা বলি। কালকে আমার প্ল্যাটফর্মে একজন বললো এরকম মানে সৎ নিষ্ঠাবান এবং দক্ষ কোচ ইদানিংকালে দেখা যায়নি। হ্যাঁ, সত্যি কথা, দেখা যায়নি। বিনো কেরালার, অ্যান্থনিও কেরালার, এটা অদ্ভুত বিষয় না? বিনো কেরালা থেকে এসছে, অ্যান্থনিও কেরালা থেকে এসছে, দুজনেই আবার খ্রিস্টান। দেখে এটা ধর্মের বিষয় নয়। ঘটনা হচ্ছে যে যে কেরালা থেকে বিনো এসছে, সেই কেরালা থেকে অ্যান্থনি অ্যান্ড্রুস এসছে, এবং অ্যান্থনি অ্যান্ড্রুস মানে জানি না এই অর্থ অনর্থের মূল কিনা, কিন্তু ইস্টবেঙ্গলের মহিলা টিমের ক্ষেত্রে উনি খুব মানে দক্ষতার সাথে এবং নিষ্ঠার সাথে এবং খুব মানে কি বলবো এফিশিয়েন্টলি উনি কিন্তু গ্রাম বাংলা থেকে মেয়েদেরকে স্কাউট করছে এবং তাদেরকে ধরে ধরে পরবর্তী ধাপে নিয়ে যাচ্ছে। দেখুন, স্কাউট করাটা বড় বিষয় না। আপনি স্কাউট করলেন, তারপর তো তাদেরকে এটা আপনার গ্রুমিংটা করতে হবে।
গ্রুমিং করে সিনিয়র টিমে তাদের ফিট করে দিতে হবে, এস্টাবলিশ করতে হবে, যেটা উনি সাথী দেবনাথকে সুন্দরভাবে করেছেন। আপনারা ভাবুন 2 মরশুম আগেও এই মরশুমে সাথী দেবনাথ নিয়মিত খেলছে আইডাব্লিউএলে ফার্স্ট 11 এবং ভালো খেলছে, এমন না যে কোটায় ঢুকিয়ে দিয়েছে, শুরু থেকে খেলছে, ভালো খেলছে, গোটা ম্যাচ খেলছে। তা আগের মরশুমে আইডাব্লিউএলে খেলেইনি সাথী দেবনাথ, 2-3 মিনিট করে করে কিছু ম্যাচে এক্সট্রা টাইমে নামিয়েছিল। তো তাকে কিন্তু এস্টাবলিশ করে দিল, এটা আপনা আপনি হতো না। এই কাজটাই এককালে অমল দত্ত করতেন। অমল দত্ত কিন্তু একদম গ্রাসরুটে কাজ করতো না। গ্রাসরুটে যারা কাজ করতো তারা হচ্ছে এই গেরি ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে কাজ করতো। অমল দত্ত বাচ্চাদের নিয়ে কাজ করতেন। অমল দত্ত এই যেটা অ্যান্থনি অ্যান্ড্রুজ এখন করছে, এই 18, 19, 20 এই বয়সী যাদেরকে কেউ তৈরি করে দিয়েছে, এটা অ্যান্থনি অ্যান্ড্রুজ এদের তৈরি করেনি, গ্রাম বাংলার বিভিন্ন কোচ হয়তো তৈরি করেছে। 18 বয়স, 17, 18, 19, 20 এদেরকে ঘষা মাজা করে ফিট করে দিচ্ছেন উনি, যেটা টিপিক্যাল বি টিমের কোচ করে। বি টিমের কোচের হচ্ছে এই কাজ, যেটা আপনারা দেখুন বেঙ্গালুরু কিন্তু এখন একটা নতুন কোচকে নিয়ে আসছে স্পেন থেকে। সে তার প্রোফাইলে একটু দেখলাম, একজন পোস্ট দেখলাম যে সে কিন্তু ওই বি টিমে কাজ করেছেন বার্সেলোনার। তো এটা খুব দরকার আমাদের, বি টিমে কাজ করার লোক। এবার অ্যান্থনি অ্যান্ড্রিউজ টেকনিক্যাল ডিরেক্টর মেটেরিয়াল কেনা। দেখুন, টেকনিক্যাল ডিরেক্টর আর সিনেমা ডিরেক্টরের মধ্যে একটা তফাৎ আছে। সিনেমা ডিরেক্টরের ক্ষেত্রে একটা সিনেমার ভিশন থেকে শুরু করে প্রত্যেকটা এক্সিকিউশন, যে শুটিং এক্সিকিউশন প্রত্যেকটাই তাকে করতে হয়। কিন্তু একটা ফুটবল ডিরেক্টর বা টেকনিক্যাল ডিরেক্টরের ক্ষেত্রে কিন্তু মানে ওই এক্সিকিউশনে তাকে অতটা থাকতে হয় না, তাকে মূলত থাকতে হয় হচ্ছে এই ভিশন, পলিসি মেকিং, এই সব বিষয়গুলো। তো এই মুহূর্তে যারা রয়েছে, যাদেরকে আমরা ভারতবর্ষে দেখছি, থাকতে পারে, অনেকে থাকতে পারে, কিন্তু আমরা যাদেরকে সচক্ষে দেখছি, মানে যারা ভিজিবল মিডিয়ার সামনে, অন্তত আমাদের স্থানীয় মিডিয়ার সামনে, তাদের মধ্যে অবশ্যই এগিয়ে থাকবে অ্যান্থনি অ্যান্ড্রুজ, তো অবশ্যই এগিয়ে থাকবে টেকনিক্যাল ডিরেক্টর মেটেরিয়াল হিসেবে। রঞ্জন ভট্টাচার্য রয়েছেন। রঞ্জন ভট্টাচার্য কিন্তু মানে এই বিশাল যে ইউথ ডেভেলপমেন্ট এক্সপার্ট তা কিন্তু নয়, মানে অমল দত্ত টাইপ নয় রঞ্জন ভট্টাচার্য। আপনি দেখবেন রঞ্জন ভট্টাচার্য যেটা করে, স্কাউটিং অনেককে করে, তারপর আমরা দেখি তারা খুব একটা প্রতিষ্ঠিত হতে পারছে না মানে সিনিয়র টিমে। সেটা কেন আমি জানি না, সেটা রঞ্জনের খামতি কিনা, বা সে হয়তো মনোনিবেশ করতে পারছে না, একাধিক বিষয়ে সে নজর দেয়। তো সেই বিষয়ে কিন্তু সে ব্যক্তিগতভাবে এটা পিছিয়ে রয়েছে, যে স্কাউটিংটা করলো নিষ্ঠার সহ, তারপর তার পেছনে সময় দিতে হবে। তো তো রঞ্জন এত দিকে মানে ইনভলভড যে আমার মনে হয় না সঠিক সময় দিতে পারে, যার ফলস্বরূপ আমরা দেখছি যে রঞ্জনের স্কোয়াড থেকে যে সুরুচি সংঘ বা বিভিন্ন টিমেও কোচিং করেছে জর্জ, সেখান থেকে প্লেয়াররা বেরিয়ে কিন্তু পরবর্তী ধাপে গিয়ে খুব একটা খেই পাচ্ছে না। তো এইটা একটা সমস্যা রঞ্জনের ক্ষেত্রে। তো টেকনিক্যাল ডিরেক্টর হিসেবেও একটা প্রবলেমও থাকতেই পারে সেক্ষেত্রে। তো টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আপনি ওই যদি ভাবেন বিদেশ থেকে কাউকে নিয়ে আসবেন, দেখুন বিদেশ থেকে ভালো মাথা তো আসবে না দেশে, বা যাবে না দেশে। আমি যেহেতু বিদেশেই বসে রয়েছি, চট করে যাবে না। হ্যাঁ, কিন্তু আপনার একটা পরিষ্কার মাথা লাগবে, সেই মাথাটা কিন্তু যে কোনো রাজনৈতিক নেতারা হতে পারে, মানে একজন লাগবে যে একটা পরিষ্কার মাথা, ঠিক আছে? এবার টেকনিক্যাল ডিরেক্টর যেটা বলছিলাম, মুভি ডিরেক্টর মতন নয় যে আপনাকে স্ক্রিপ্ট কনসেপচুয়ালাইজেশন থেকে শুরু করে আপনাকে প্রত্যেকটা শুটিংয়ে বা প্রত্যেকটা যে শুটিং হবে যে সিনে প্রত্যেকটাতে তাকে ডাইরেকশন দিতে হবে, তা নয়। হ্যাঁ, এখানে আপনাকে শুধু এই ভিশনগুলো সেট করে দিতে হবে। যে আপনারা দেখছেন সিংটো বেসিক্যালি কী করছে, ওকে এনেছে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে, ওকে কিন্তু কিছু স্কাউটিং করে দিল, মানে স্কাউট হেডের মতো কাজ করলো, সেখানে হাবিজাবি কাজ করেছে। কিন্তু একটু ফুটবল ডিরেক্টর হিসেবে কি করেছে, নাম দিয়েছে, একটা পদের নাম দিয়েছে ডিরেক্টর। হ্যাঁ, তো ডিরেক্টর থেকে কী ডিরেকশন আমরা পেলাম? তো এই বিষয়ে কিন্তু মানে অ্যান্থনি অ্যান্ড্রিউসকে আপনারা বা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু ফুটবল ডিরেক্টর হিসেবে ভেবে দেখতেই পারেন। তবে বলছি না মহিলাদের থেকে সরিয়ে দিতে, কারণ মহিলাদের হেড কোচ হিসেবে খুব ভালো কাজ করছেন উনি, মানে সিনিয়র টিম বা গ্রুমিং যেটা অমল দত্তর মতনও করছে, আবার পিকে ব্যানার্জির মতনও সিনিয়রদের ভালোই হ্যান্ডেল করছে। তো এখান থেকে তাকে সরালে চলবে না, কেন মহিলাদের ফুটবলে
ইস্টবেঙ্গল এবং ভারতে কিন্তু একটা ভালো একটা ভবিষ্যৎ রয়েছে। তো এইটাকে আপনার ডিস্টার্ব করলে চলবে না। কেননা সত্যি বলছি, মানে ফুটবল ডিরেক্টরে ভারতবর্ষে বিশাল তার কাজ নয়। এই যে আমরা যে আলোচনাগুলো করি, এই আলোচনাগুলো তার মুখ থেকে বেরোনো উচিত, মানে সেই ব্যক্তির মুখ থেকে বেরোনো উচিত যে যেটা করা উচিত ইস্টবেঙ্গলের কী দর্শন হবে, তার ইস্টবেঙ্গলকে কীভাবে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। ইস্টবেঙ্গল তো প্রতিষ্ঠিত একটা সংস্থা, কিন্তু তাকে বারবার কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। নয়তো যেটা হয়, যেটা আগেও আলোচনা করেছি, যে একটা সময় আপনার ফ্যান বেস কমতে শুরু করে। হ্যাঁ, একটা প্রজন্ম আমার খারাপ লাগে যাদের বয়স ধরুন এখন 19-20, তারা ইস্টবেঙ্গলকে কবার জিততে দেখেছে কোনো টুর্নামেন্ট। এটা তো সত্যি, এটা ঘটনা তো। তো এই ঘটনাটা তো বাঞ্ছনীয় নয়, তাই না? যাদের বয়স এখন 19-20, তারা ইস্টবেঙ্গলকে লিগ জিততে আদৌ দেখেছে? দেখেনি। তো এটা খুবই একটা দুঃখজনক ঘটনা। তবে এই ঘটনা কিন্তু বিশ্বের অনেক ক্লাবের সাথে ঘটেছে, কিন্তু ঘটেছে বলে আপনার সাথে যে ঘটবে বা আপনি এখান থেকে উদ্ধার পাবেন, এটা কোনো মানে নিজে নিজে তো হতে পারে না কিছু। হয়ে যাবে, কিছুভাবে হবে, কীভাবে কিছুভাবে কিছু হবে, কখনোই হবে না। আপনাকে কিন্তু এটা সচেতনভাবে কিছু একটা করতে হবে, নিজে থেকে কিছু হয় না। একটা দেশ, আফ্রিকার দেশ ধরুন, একটা ইথিওপিয়া বা যে কোনো সিয়েরা লিওনে ধরুন, হতদরিদ্র একটা দেশ, সে দেশ নিজে থেকে বড়লোক হয়ে যাবে বা সমৃদ্ধশীল একটা দেশ হয়ে যাবে? হয়, নিজে থেকে হয় কখনো? সে দেশের ভেতরে কাউকে তো এগিয়ে আসতে হবে। তো ইস্টবেঙ্গলের ক্ষেত্রে কিন্তু একই কাজ করতে হবে। আপনাকে সচেতনভাবে কিছু কাজ করতে হবে, যেটা মহিলাদের ক্ষেত্রে হচ্ছে। দেখুন, মহিলাদের ক্ষেত্রে লড়াইটা অনেকটা সহজ পুরুষদের তুলনায়। আমি ইকোসিস্টেমতে আলোচনা করেছি, কিন্তু সহজ হওয়া সত্ত্বেও কিন্তু এই যে অ্যান্থনি অ্যান্ড্রিউজ বা অজিত ব্যানার্জি, যারা মহিলা টিমটার সাথে যুক্ত, তারা কিন্তু এই সচেতনভাবে কিন্তু গ্রাম বাংলা থেকে মেয়েদের তুলে আনছে এবং ঘষা মাজা করে তাদেরকে প্রতিষ্ঠিত করছে। এইটা কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না যে সহজ বলে। একই ল্যান্ডস্কেপ বা একই অপশান কিন্তু পুরুষদের টিমেও রয়েছে, কিন্তু সেখানে আমরা দেখছি শ্যামল বেসরা, সায়ন ব্যানার্জিদের সুযোগ দেওয়া হচ্ছে না। গতকাল মোহামেডানের মতন এত দুর্বল একটা প্রতিপক্ষ, সেই ম্যাচেও সায়ন ব্যানার্জিকে নামানো হলো না, কিন্তু অ্যান্থনি অ্যান্ড্রুস কিন্তু এগুলো করেনি। স্বাতী দেবনাথ যে এই মুহূর্তে আইডাব্লিউএলে নিয়মিত খেলছে, সেই সেই একই স্বাতী দেবনাথ গত মরশুমে কিন্তু আইডাব্লিউএলে একটু হলেও তাকে নামাতো, 5 মিনিটের জন্য নামাতো। অনেক ম্যাচে তাকে নামিয়েছে, 2-3 মিনিট, 5 মিনিট, তাকে ওই ওই স্বাদটা দেওয়ার জন্য। আইডাব্লিউএলটা একটু মাঠে নেমে একটু একটু দেখো কেমন, ফিল করো একটুখানি। তো এইগুলো তখনই সম্ভব যখন একজনের মধ্যে একটা অমল দত্ত টাইপ একটা গ্রুমিং একটা নেচার থাকবে, যেটা অ্যান্থনি অ্যান্ড্রুজের মধ্যে আছে। এবং খুব সম্ভবত সে কিন্তু ডিরেকশনটাও দিতে পারবে, ফুটবল ডিরেকশনটা। তো এই ধরনের লোকদেরকে কিন্তু ভাবা উচিত ইস্টবেঙ্গলে, যে ফুটবল ডিরেক্টর হিসেবে। ফুটবল ডিরেক্টর, আবারও বলছি, তার 8 ঘন্টা কাজ থাকে না। সে শুধু দর্শনটা দিয়ে দেবে, যে এই পলিসিটা ঠিক করবে। তো মুভি ডিরেক্টর নয় না। সবাই ভালো থাকবেন।